শুভেচ্ছা নেবেন আমি টেলিভিশনের পক্ষ থেকে। আমি এখন আছি পর্তুগালে। আগামী 10 মার্চ পর্তুগালের সাধারণ নির্বাচন। এই নির্বাচনে টানা 2 মেয়াদে ক্ষমতায় থাকা অভিবাসন বান্ধব সোশ্যালিস্ট পার্টি আবারও কি ক্ষমতায় আসবে, এটা নিয়ে একটা শঙ্কা তৈরি হয়েছে। যদিও সাধারণ নাগরিক যারা পর্তুগিজ রয়েছেন তারা মনে করেন সোশ্যালিস্ট পার্টি আর ক্ষমতায় আসছে না, কারণ অভিবাসন সহ নানা ইস্যু নিয়ে সাধারণ পর্তুগিজরা সোশ্যালিস্ট পার্টির উপর অনেকটাই মনক্ষুণ্ণ হয়ে আছেন। আমরা এই বিষয়ে কথা বলেছি একজন পর্তুগিজ নাগরিকের সাথে, পাশাপাশি একজন প্রবীণ প্রবাসী বাংলাদেশি কমিউনিটি নেতার সাথে। আমরা জানাবো আপনাদেরকে বিস্তারিত, আমাদের সাথেই থাকুন। আসন্ন 10 তারিখের ইলেকশন, মার্চের 10 তারিখে যে নির্বাচন হবে, জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে বিভিন্ন লোকের বিভিন্ন ধরনের প্রশ্ন মনে আছে যে কারা জিতবে কারা জিতবে না। ঠিক আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে সোশ্যালিস্ট পার্টির জন্য এইবার ক্ষমতায় আসাটা একটু কঠিন হতে পারে, কারণ হচ্ছে সোশ্যালিস্ট পার্টি গত 8 বছর ক্ষমতায় আছে। 8 বছর যদি সোশ্যালিস্ট পার্টি ক্ষমতায় আসে তাহলে ইউরোপিয়ানরা চায় যে তারা সবসময় চেঞ্জিং চায়। 8 বছর পরে 2 টার্ন, 8 বছর পরে তারা এখন নতুন কাউকে হয়তো চাইবে। কিন্তু তারপরও গত 8 বছরে সোশ্যালিস্ট পার্টি যেভাবে ইকোনমি ডেভেলপ করেছে এবং পর্তুগালের টোটাল প্যাটার্ন চেঞ্জ করে দিছে, বিশ্বব্যাপী পর্তুগালকে একটি পরিচিতি এনে দিছে, সেটা একমাত্র সোশ্যালিস্ট পার্টি। এবং বিশেষ করে অভিবাসী যারা, তাদের জন্য সোশ্যালিস্ট পার্টি যেই কাজ করেছে সেইটাও ছিল একটি মাইল ফলক, যেটা অন্য দল কোনোদিন করে নেই। তারপরেও এবার বলা যাচ্ছে না যে কারা ক্ষমতায় আসবে। যদি পিএইচডি অপোজিশন দল ক্ষমতায় আসে, ডানপন্থীরা, তাহলে সেটাতে আমাদের জন্য খুব বেশি কষ্ট হবে তা এমন কিছু নয়। কারণ হচ্ছে ডানপন্থীরা, এক্সট্রিমিস্ট ডানপন্থী যারা সেগা, তাদের সাথে একত্রিত হতে পারেনি এখনো। কারণ তারা যদি একত্রিত হতে পারতো তাহলে হয়তো অনেক ভয়ভীতি থাকতো, কিন্তু এখন এই মুহূর্তে তেমন কোনো ভয়ভীতি আমার মনে হয় নাই। কারণ হচ্ছে অভিবাসীবিহীন পর্তুগাল চলতে পারবে না, আর পর্তুগালে অভিবাসীর দরকার। আর যেহেতু পর্তুগালে অভিবাসীর দরকার, সেহেতু তারা আইন চেঞ্জ করতে পারে, কিছু কোনো ধরনের রদবদল করতে পারে, কিন্তু আমূল পরিবর্তন করবে এমন কিছু নয়। এবং অভিবাসীদের ধরে ধরে দেশে পাঠিয়ে দেবে এরকম কোনো কিছু নয়। যার কারণে ভয় পাওয়ার কিছু নেই। আমরা যারা পাসপোর্টধারী আছি এবং যারা পর্তুগালে বাস করি, তারা আমরা সবাই সোশ্যালিস্ট পার্টিকে ভোট দিই, যাতে করে সোশ্যালিস্ট পার্টি ক্ষমতায়। Religiosos da Paz e mais.